আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে, এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন। কখন মায়ের পেটে আসবে, ৪৪ হলে রূহ ফু দিতে হবে, ফেরেশতা আসবে, ভাগ্য লিপিবদ্ধ করতে হবে, কখন পেট থেকে বের হবে, কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে, মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে, কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে। আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি, তো আমার ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাতকে বলবেন কথা বলো, মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে। মানুষ যদি হাতের ফিঙ্গারপ্রিন্ট ধরতে পারে, আল্লাহ পারবেন না? মানুষ যদি ফরেনসিক রিপোর্ট করতে পারে হাতের, আল্লাহ পারবেন না? মানে এই হাত দিয়ে যা যা স্পর্শ করা সব এখানে কি আছে? রেকর্ডেড। এই হাতের মধ্যে কি আছে? রেকর্ডেড আছে। এটা মানুষ ধরতে পারতেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মুখ বন্ধ করে দিয়ে, নাখতিমু আলা আফওয়াহিম, মুখ বন্ধ করে দিয়ে হাত আর পাকে কথা বলতে বলবে। এগুলো আল্লাহর সিস্টেম, আপনাকে অপরাধী প্রমাণ করার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সরিষা সম পরিমাণ কল্যাণ করে কিয়ামতের মাঠে দেখতে পাবে। পড়া পরের কথা, জানা পরের কথা, দেখবে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা করছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করছেন। আর এই জমিন ভয়ঙ্কর যন্ত্র, জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। আপনি মনে করছেন জমিন এমনি? আপনি জমিনে একটা ধান লাগান, দেখবেন ধানের গাছ হবে, হবে না? তাহলে জমিন এমনি না? জমিনের কিছু আছে? আছে, নাহলে ধানের গাছ কেমনে হয়? ওখানে একটা বীজ বপন করলে গাছ কেমনে হচ্ছে? মানে জমিনের কিছু আছে। এই জমিন ভয়ঙ্কর। যে জমিন গাছ উৎপন্ন করতে পারে, সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে, কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে, সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। যা যা পৃথিবীতে করছে সব রেকর্ডেড। সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি, অনর্থক সৃষ্টি করেননি। আপনার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন। আপনার সাথে দুইজন ফেরেশতা দিয়েছেন, আপনার সাথে একজন বন্ধু ফেরেশতা আর একজন বন্ধু শয়তান, কারিনান। একটা মানুষ জন্মের পর থেকে দুইজন সাথে থাকে সবসময়। আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক। শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি? জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাঁদে, হাত্তা ইস্তাহিল্লা সারিখান, কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, মা মিন মাউলুদিন, এমন কোন আদম সন্তান নেই ইল্লা ইয়ামাসসুহু শাইতান, যাকে শয়তান স্পর্শ করেনি, হুতা দেয়নি, আঘাত করেনি, এমন কোন আদম সন্তান নেই। শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা বাদে, তাদেরকে শয়তান স্পর্শ করেনি। বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে, শয়তানের স্পর্শে মানুষ কেঁদেছে। তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি? জন্মগত। শয়তান বাস্তব জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই যার দুইটা বন্ধু নাই, একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু। এবং শয়তান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন। আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে। আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে। যে ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন, আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে, আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, আপনার অন্তরে খারাপ কথা দিবে। আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি, এই জন্য আপনি ভুল পথে আছেন। শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব, তার ডানে থেকে, তার বামে থেকে, তার সামনে থেকে, তার পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে দিব না। সিরাতে মুস্তাকিমে আসা এত সহজ নয়। যে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ 5 ওয়াক্ত সালাতে বলতে বলেছেন, ওই সিরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ওই সিরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর দয়া আছে। সিরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে? যাদের উপর আল্লাহর দয়া আছে। আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না। আপনি আল্লাহ আপনাকে ভালোবাসে না বাসেন না, এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয়, এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয়, এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয়, এটা বুঝার উপায় আপনার সম্মান নয়, এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন।
আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন। আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন, কারুনকেও সম্পদ দিয়েছিলেন, আল্লাহ দাউদ আর সুলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন। আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন। যদি আপনার ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে। আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন, পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন, সুদ ঘুষে ব্যস্ত থাকেন, আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি। আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে, এটা শাস্তি। ওটা শাস্তি নয়, ওটা তো ধোঁকা আল্লাহর পক্ষ থেকে। আপনি জেলে যাবেন, এটা শাস্তি, ওটা তো শাস্তি নয়। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তার রহমত থেকে, তার করুণা থেকে, তার দরবার থেকে, তার দয়া থেকে, তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন, বিতাড়িত রেখেছেন, আল্লাহর অবাধ্য করে রেখেছেন, আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন। এটাই সবচেয়ে বড় শাস্তি। এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে। এটাই পৃথিবীর বাস্তবতা। আপনার ক্ষমতা, আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোঁকা, ছাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু দ্বীনের জ্ঞান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে? আল্লাহ কি আপনাকে ভালোবাসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন, না আপনার লজ্জাবোধ হবে? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। মানুষ ইবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না, ইবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না। মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, অনেক মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে। কেন? যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে। আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে, বিশেষ করে আমাদের, আমি নাম বলতেও হচ্ছে, আমাদের আহলে হাদিস সমাজে, যে উমুক মাযহাবী, উমুক বেদাতি, উমুক মুশরিক, আর আমি জান্নাত কিনে নিয়েছি। এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায়, জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি, এটার কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। বহু মানুষ আমল করে জাহান্নামে যাবে, আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে। কেন? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, আমি সহিহ আকীদায় আসছে মুক্ত বেদাতি, বুঝেননি? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর গুনাহ, যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে, ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে, এত ছোট করেছে, উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদছেন, চাচ্ছেন, এটা আল্লাহর এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে গুনাহ করে জান্নাতে চলে যাবেন। কিন্তু আর আপনি আমলের অহংকারে জাহান্নামে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দিবেন। যেমন আপনি এখন দান করলেন না, অনেক মানুষ দান করেছেন। এই দান করা এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে, একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান ওকে দুনিয়াতে দিয়ে দিবেন। কি দিবেন? ও যেমন আরেকজনের বিপদ দূর করেছে, আল্লাহর বিপদ দূর করে দিবেন। আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে? একটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে, সমস্যা আছে, প্রবলেম আছে। আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা করতে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয়। তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী, যেমন আমল তেমন প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে, মেরাজে গেলেন সশরীরে, কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আরেক জায়গায় গিয়ে দেখলেন, লম্বা হাদিস, আমি শুধু সংক্ষেপে বলতেছি, আরেক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে। আরেক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার করা হচ্ছে। আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে, পাথর দূরে ছিটকে পড়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হচ্ছে, আবার পাথর দিয়ে মারতেছে। সব শেষে যখন জিবরাইল আলাইহিস সালাম শোনালেন ঘটনা কি, তো ঘটনা হচ্ছে যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করত।
আমল যেমন শাস্তি তেমন। কথা বুঝতে পারছেন কি? অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন, অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জাস্থান থেকে, তাদের বের হচ্ছে কেন? তারা জেনা করেছে লজ্জাস্থান দিয়ে। আমল যেমন শাস্তি তেমন। যার মাথা ফাটাচ্ছে সে কি আলেম? ইলম অনুযায়ী আমল করতো না, তোর জ্ঞান কোথায় ছিল? মাথায় ছিল। তাহলে আমল যেমন শাস্তি তেমন। পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হাকীমুন আলীম। আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে। নেক আমল হোক খারাপ আমল হোক, প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই দিবেন। তো দান করলেন, দান করে আপনি কারো বিপদ দূর করলেন, আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন। অগণিত হাদিস আছে, অসংখ্য হাদিস আছে। মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায়, যে বালা মুসিবত যেন না আসে, তাহলে বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ বাখিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন। আল্লাহ বাখিল কৃপণের সম্পদকে মানত দিয়ে বের করে নেন। সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে মানত, মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব। এই যে একটা গরুর টাকা বের হয়ে গেল মানতের মাধ্যমে, এটা আল্লাহ কার করে? কৃপণ যে দান করে না তার। কথা বুঝতে পেরেছেন? এত বেশি দান করেন যেন বিপদ না আসে। কেন আমল যেমন প্রতিদান তেমন। কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান দুনিয়াতে দিবেন। কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে একটা খারাপ আমল আছে, যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত কোনো খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না। সহিহ ইবনে হিব্বানের হাদিস। কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন। এক, পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। সে তার চোখে দেখতে পাবে পিতামাতার অবাধ্যতার প্রতিদান। হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে, ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন। আর একটা হচ্ছে জেনা, আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। হয় ভয়ঙ্কর রোগ হবে, ভয়ঙ্কর ব্যাধি হবে, না হয় দারিদ্রতা দেখা দিবে, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে, প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে। আমি ঠেলছি, মাইকটা দূরে চলে যাচ্ছে। আমি পাতা উল্টাচ্ছি, পাতা উল্টাচ্ছে। আমি টেবিল ঠেলছি, টেবিল দূরে চলে যাচ্ছে। আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে, পৃথিবীতে হবে, আপনার নিজের জীবনে হবে, পৃথিবীতেও হবে। যখন ঈসা এবং ইমাম মাহদি আসবেন, 7 বছর আদল ন্যায়পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন, তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম, একটা বংশ, একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা বংশ। কেন? এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না, পৃথিবীতে রহমত ছিল না। এই জন্য গরুর দুধে, জমির ধানে, ডালিমে বরকত হয়নি, উঠে গেছে মানুষের গুনাহের কারণে। পৃথিবীতে শাস্তি এসেছে, ভূমিকম্প এসেছে, জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে। কিন্তু যখন তারা ন্যায়পরায়ণতার শাসন কায়েম করবেন, মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে, তখন জমিন তার সব রহমতের দরজা, সব বরকতের দরজা, আসমান এবং জমিনে অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে। যে আল্লাহর তাওহীদ কায়েম করবে, আল্লাহ তার জন্য মুক্ত করে দেবে। কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না, তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন? কে জানতো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে আবাথা এমনি সৃষ্টি করেনি। আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এবং আল্লাহর রাসূল তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস। কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান, হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান, হাদিসে হাদিসে শয়তান, আয়াতে আয়াতে সূরায় সূরায় শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউউম মুবিন। শুধু শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। শুধু শয়তান। ঘুমাতে যাবেন শয়তান, ঘুম থেকে উঠবেন শয়তান, বাড়িতে প্রবেশ করবেন শয়তান, খেতে বসবেন শয়তান, সর্বত্র শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সিরাতে মুস্তাকিমে টিকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে, যে মানুষ যখন ফজরের সময় ঘুমিয়ে থাকে, তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে, নাম নাম ফারকুদ ইন্না লাইলাকা তাবিল। ঘুমিয়ে থাকো, রাত অনেক লম্বা, অনেক লম্বা রাত। তার ঘাড়ের কাছে শয়তান 3টে গিট দেয়। এটা আল্লাহ রাসূলের হাদিস। আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে, ল্যাপের মধ্যে এত আরাম, এত মজা, কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা, কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে।
এটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন। আর যখন মনে করবেন আপনার নিজের আরাম, নিজের মজা, নিজের আয়েশ, তখন আর আসতে পারবেন না। যে গেম নিজের মজার জন্য খেলছেন, যে গান নিজের আরামের জন্য শুনছেন, এটা আসলে শয়তান শোনাচ্ছে। এই কান, এই চোখ, এই নাক, এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা। শয়তান মানুষের উপর আক্রমণ করে। এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না। এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না। এটা শয়তানের আক্রমণের রাস্তা। এই কান দিয়ে গান শুনবে, গান দিয়ে আঘাত করবে হৃদয়ে, হৃদয়ে কালো স্পট পড়বে, একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। গুনাহ করতে করতে, কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। গুনাহ করা বলেই হয়নি, অত্যাচার। কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার, প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার। এই আত্মা ছটফট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়, মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে। এই আত্মার খাদ্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত। মানুষ মনে করে জিকির মানে আল্লাহু আল্লাহু আল্লাহ, এটা মনে হয় জিকির। কোরআনের একটা আয়াত আছে, দেখবেন, আকিমিস সালাতা লিযিকরি। কোরআনের আয়াত, সালাত কায়েম করো কিসের জন্য বলেন তো? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। মানে 5 ওয়াক্ত সালাত মানে 5 বার আল্লাহকে স্মরণ করা। 5 ওয়াক্ত সালাত মানে কি? 5 বার আল্লাহকে স্মরণ করা। এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে। দেখেন, দুটো হাদিস আপনাদের জানা আছে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি আশুরার সিয়াম রাখে তো 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে। এখন কেউ যদি প্রতি বছর আরাফা আর আশুরার সিয়াম রাখে, তো একবার আরাফার সিয়াম রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে, তো পরের বার আবার আরাফার সিয়াম রাখে, আবার আগের বছরের গুনাহ কেমনে মাফ হয়? কথা মনে বুঝতে পারেন? কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন? আবার বলি, একদিন আরাফার সিয়াম মানে 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী 1 বছরের গুনাহ কি হয়ে আছে? মাফ হয়ে আছে। পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখবো তখন আবার আগের 1 বছরের গুনাহ কিভাবে মাফ হবে? যে 1 বছর অগ্রিম মাফ আগের 1 বছরের সিয়ামের, আগের একদিনের সিয়ামের কারণে হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো, যে কেউ যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 5 ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে। হাদিস আছে না? হাদিস সুন্দর হয়ে গেল। এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর, তার ইখলাসের উপর, তার আন্তরিকতার উপর। রমজানের সিয়াম তো সবাই রাখে, তার মানে কি সবার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়? হ্যাঁ, কত সিয়াম আলা নিবেন, কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি, আছে না? কত সিয়াম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে, কত সিয়াম আলা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, আছে না? আছে। তাহলে এই যে আপনি আমল করতেছেন, এই আমলের নেকি, এই আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে। আপনার জিকির, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। 5 ওয়াক্ত সালাতে আপনি কতক্ষণ, কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন, এটার উপর নির্ভর করবে প্রতিদান, এটার উপর নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা। মুসা, যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন মহা অত্যাচারী, মহা অহংকারী, নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও। আর শোনো, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না, জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও। আমাকে কি করিও? স্মরণ রাখিও। তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশনই নাই, কোনো যোগাযোগই নাই। ও মুসলমান কিনা সন্দেহ আছে। 5 ওয়াক্ত সালাত আদায় প্রথম করি, প্রথম ইট, প্রথম ভিত্তি, যেটার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয়। আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, বাপ মা, আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে, আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। ফাযকুরুনি আযকুরুকুম, আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সাথে সাথে আপনাকে স্মরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যদি ইউনুস
আমাকে স্মরণ না করতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যদি বারবার না পড়তো, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব, আল্লাহর জিকিরের গুরুত্ব। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, এটার গুরুত্ব। এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত নয়, দাসত্ব। ইবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল, যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম, ইবাদত শেষ। দাসত্ব, দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম 24 আওয়ার্স দাসত্ব, 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা দাসত্ব। আর আল্লাহর দাসত্ব এত মজার, এত মহান, এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। পৃথিবীর কেউ টাকার দাস, পৃথিবীর কেউ নারীর দাস, পৃথিবীর কেউ বইয়ের দাস, পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস, পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস, পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস, পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস, পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে। একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস, ওই সবচেয়ে বড় স্বাধীন। কিসের 1971 সালের আর 1947 সালের স্বাধীনতা? সবচেয়ে স্বাধীন, 100% স্বাধীন সে যে 100% আল্লাহর দাস, 100% আল্লাহর গোলাম। ইব্রাহিম যেমন, এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে, তাওহীদ যার ভিতরে আছে, ওই পারমাণবিক বম, ভয়ঙ্কর অস্ত্র, যে সম্পূর্ণরূপে 100% আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না। ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী, অ্যাটম বমের চাইতে পাওয়ারফুল। কেন? ও হচ্ছে সবচেয়ে স্বাধীন, আর পৃথিবীর সবাই গোলাম। সবার পায়ে জিঞ্জির বাঁধা আছে, কোনো না কোনো কিছুর জিঞ্জির, চাকরির জিঞ্জির, বাপ মায়ের জিঞ্জির, সন্তান সন্ততির জিঞ্জির, বইয়ের জিঞ্জির, টাকার জিঞ্জির, ক্ষমতার জিঞ্জির, সবাই দাস, সবাই গোলাম। কেউ স্বাধীন নয়, একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো 100তে 100 আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা হওয়া, এটাই সবচেয়ে মর্যাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার রাসূলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ আমার বান্দা। কেন? বান্দা হওয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন, তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, সবচেয়ে শক্তিশালী বাদশা। পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না। কারো ক্ষমতা, কারো চোখ রাঙ্গা নেই, কোনো কিছুর ফিতনা, কোনো কিছুর বাধা, রিজিকের ভয়, রুজির ভয়। যে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছে আল গানি। আল্লাহ কি? আল্লাহ কি? গানি মানে কি বলেন তো? গানি মানে ধনী। যে এমপির ছেলে, ওর কি টাকার অভাবের ভয় আছে নাকি? হ্যাঁ? মুসা বিন শমসেরের যে ছেলে, ওর টাকার ভয় আছে নাকি? ওর টাকার ভয় নাই তো। বসুন্ধরার মালিকের যে ছেলে, ওর টাকার ভয় আছে নাকি? আব্দুল্লাহ আল গানি, যে গানির বান্দা, গানির দাস, তার রিজিকের ভয় আছে নাকি? যে ধনীর বান্দা, ধনীর দাস, তার রুটির ভয় আছে নাকি? আল্লাহু আকবার। এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে, এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে, এই আবেগ নিয়ে, এই অনুভূতি নিয়ে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে, তখন সে ইবাদতের প্রতিফলন তার জীবনের 24 ঘন্টায় পাবে, পরকালও পাবে। আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার দিক নির্দেশনা, এখানে আরেকটা কথা বলি। একজন সালাফ বলতেছেন যে আমার গীবত করে, আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে। মানুষ মনে করে যে আমার গীবত করতেছে সে আমার শত্রু, যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু, যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু। ওই সালাফ বলছেন ফামান ইগদাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে সে আমার শত্রু নয়। মান আখাযা মিন্নি শাইআন, যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়। যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি, তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায়, যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু। আর এই শত্রুই হচ্ছে শয়তান। মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে, এই শয়তান মানুষের মধ্যেও আছে, এই শয়তান বাস্তবেও আছে। ফেরেশতার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়। আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে, সঠিক সময়ে রাত হচ্ছে, দিন হচ্ছে, শীত আসতেছে, সঠিক সময়ে বর্ষা হচ্ছে,
কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় মেঘ যাওয়া লাগবে, কোথায় কার জান কবজ করা লাগবে, কোথায় ভূমিকম্প, কোথায় অক্সিজেন, কোথায় করোনা ভাইরাস, কাকে আরোগ্য, কাকে অসুখ, সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে, এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই, কোনো কোম্পানির নাই। এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন, সবগুলো ফেরেশতা দিয়ে। আল্লাহ জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা, আর এই ফেরেশতার বিপরীতে হচ্ছে শয়তান, সারাদিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আর এই শয়তানের খপ্পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায়, তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দূরীভূত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয়। আর শোনো, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে, কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে, সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে। আর শয়তান থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা, যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র 3 জন মানুষ বসবাস করে, মাত্র 3 জন। আর ওই 3 জন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে। 3 জন একটা বাড়িতে আছে, 3 জন একটা কোম্পানিতে আছে, একটা অফিসে আছে, 3-এর অধিক হলে তো কোনো কথাই নাই। অন্তত পক্ষে 3 জন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শয়তান, তাদের উপর শয়তান আক্রমণ করবে, তাদেরকে শয়তান ধরে ফেলবে, তাদেরকে শয়তান খেয়ে ফেলবে। শয়তান থেকে যদি বাঁচতে চাও, জামাতে সালাত কায়েম করো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকো, জামাতের সাথে সম্পৃক্ত থাকো। জেনে রাখো, শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে, যেমন একটা সিংহ, একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে, জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে। এই জামাত 5 ওয়াক্ত সালাতের জামাত, মসজিদ ভিত্তিক জামাত। মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না। আজকে প্রোগ্রামে আসছেন, পরের বছর আসবেন, তারপরের বছর আপনাকে পাওয়া যাবে না। কেন? আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই। মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা, দ্বীনের উপর টিকে থাকা, জামাতের সাথে থাকা, মসজিদের সাথে সম্পর্ক। এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মসজিদ হচ্ছে মারকাজুল ইলম, মারকাজুদ দাওয়াহ, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র। মসজিদ একটা সংগঠনের চাইতে শক্তিশালী, মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের ঈমানকে মজবুত রাখতে হবে। যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, শয়তানের প্ররোচনা, শয়তানের খপ্পর থেকে তত বেশি মুক্ত থাকতে পারবেন।